লোকসভা ভোটের আগে তৃণমূলে ধাক্কা, দলীয় মুখপাত্রর পদ ছেড়ে বিস্ফোরক কামাল হোসেন। হয়রানির শিকার হচ্ছেন সংখ্যালঘুরা, দলকে বলেও কাজ হচ্ছে না। সংখ্যালঘুদের কর্মসংস্থান কোথায়, প্রশ্ন তুলছেন কামাল হোসেন। প্রতিবাদ করেও অবজ্ঞার পাত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন পদত্যাগী তৃণমূল নেতা। আরেকবার আপনাদের বলবো, লোকসভা ভোটের আগে তৃণমূলে ধাক্কা, দলীয় মুখপাত্রর পদ ছেড়ে বিস্ফোরক কামাল হোসেন। হয়রানির শিকার হচ্ছেন সংখ্যালঘুরা, দলকে বলেও কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি প্রশ্ন করছেন যে সংখ্যালঘুদের কর্মসংস্থান কোথায়। প্রতিবাদ করছি, কিন্তু সে প্রতিবাদ করে অবজ্ঞার পাত্র হতে হচ্ছে, মন্তব্য করেছেন পদত্যাগী তৃণমূল নেতা। লোকসভা ভোটের মুখে তৃণমূল ছাড়লেন দলেরই মুখপাত্র কামাল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। কামালদা, আপনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন, তৃণমূলকে চিঠি দিয়েছেন, মুখপাত্র পদে থাকতে চান না, কিন্তু যেখানে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন একটা অগ্রাধিকারের জায়গা, সেখানে আপনার এই মোহভঙ্গ কেন? মোহভঙ্গ এই জন্যই যে মনের কষ্ট থেকে মোহভঙ্গ হয়। মাদ্রাসার নিয়োগ এতদিন পরে হলো, কিন্তু এই নিয়োগে এই যে পরীক্ষা এরকম কেন, এটা তারা বারবারই বলছে। এবং আদৌ এই নিয়োগটা ঠিক হবে তো? এখন সেটা নিয়োগ ঠিক হবে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন বলবে, আমি তো বলতে পারবো না। সব শিক্ষিত হয়ে চলে আসলাম, সব সুবিধা পেলাম, কিন্তু আমাদের কর্মজীবনটা কি হবে? আমরা কি শেষ পর্যন্ত ফের এদিক ওদিক ফেরি করে বেড়াবো? আমরা করবোটা কি? তার ফলে আমি চাচ্ছি, আমি বারবারই এটাই জানিয়েছি যে যাকে জানানোর তাকে জানিয়েছি, হ্যাঁ, যাকে জানানোর তাকে জানিয়েছি, তিনজনকে। অদ্ভুত ব্যাপার, তারা সিনই করেনি, এতটা অবজ্ঞা। আমি প্রচন্ড কষ্ট পেয়েছি। সারা কথাটা কি, মানে কর্মসংস্থান হচ্ছে না? কর্মসংস্থান যে মাদ্রাসার ছেলেমেয়েরা যারা আসছে তারা বলছে যে এখানে যে পদ্ধতি করা হয়েছে, এই পদ্ধতিটা আমাদের পক্ষে খুব কঠিন, পাস করতে পারবো না, সিট ফাঁকা থাকবে। তাহলে এই পদ্ধতিটা আপনি তো জানেন, তাহলে ভালোই জানেন তাহলে আপনি দীর্ঘদিনের সঙ্গে জড়িত, তাহলে আপনি এটা কেন বলছেন না? আমি বলছি কিন্তু শুনছে না। স্কুলগুলোতে তো দুর্নীতির অভিযোগ, সেখানেও নিয়োগ হচ্ছে না, আসলে মাদ্রাসার ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন? মাদ্রাসার অনেক ছেলে তারা এসে বলছে আমাদের মাদ্রাসায় তো উমুকজন দুর্নীতি করিয়েছে। উমুক একজন যুক্ত ছিল আর কি, মানে শাসক দলের উমুক একজন সে করে যায় বলে, ওসব নাম ফাম আমাকে বলবে না, আমি কোনোর মধ্যে যুক্ত থাকতে চাই না, আমি ওসবে চাই না। আমি পড়ি, লিখি, খাই। মানে আপনারও মনে হয় দুর্নীতি মাদ্রাসাতেও হয়েছে? সেটা মানে ছেলেমেয়েরাই বলছে। ফলে বুঝতে পারছেন, বিস্ফোরক অভিযোগ করছেন, মাদ্রাসায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তিনি করছেন। শুধু নয়, হয়রানির শিকার হতে হচ্ছে সংখ্যালঘুদের, এ কথাও বলছেন। দলকে এ বিষয়ে প্রতিবাদ এর কথা জানানো হলেও অবজ্ঞার পাত্র হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। এবং তারপর দলীয় মুখপাত্রের পদ ছেড়েছেন কামাল হোসেন, পদত্যাগী তৃণমূল নেতা। বিজেপির তা নিয়ে কি প্রতিক্রিয়া? বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন, দেখুন। এই রাজ্যের সংখ্যালঘু মানুষ যারা রয়েছেন তারা যত দ্রুত বুঝবেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পরিহিত হয়ে তিনি আসলে সংখ্যালঘুদের প্রিয় পাত্র হয়ে উঠবার পাশাপাশি সংখ্যালঘুদের মুখ হিসাবে তৈরি করেছেন জাহাঙ্গীর, শাহজাহান, আরাবুলদের মতো নেতাদের, যাদের জন্য আজকে সংখ্যালঘুদের যে সমস্যা বা সংকটের মধ্যে এই পশ্চিমবঙ্গে পড়তে হচ্ছে। আমি আশা রাখি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্রান্ত পথে সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংকে পরিণত করে, এবং আমি নির্দিষ্টভাবে বলতে পারি যে সংখ্যালঘু ভোটার অধ্যুষিত যে বুথ রয়েছে, সেই বুথে সংখ্যালঘু ভোটাররা একত্রিত হয়ে যে তৃণমূলকে ভোট দেওয়ার প্রবণতা, এই প্রবণতা ভাঙতে সময় লাগবে না। কারণ সংখ্যালঘুরা এই রাজ্যে যদি কারো দ্বারা সবথেকে বেশি প্রতারিত হয়ে থাকে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই কথাই কামালবাবু তুলে ধরেছেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি।